দর্শক, আপনাদের সকলকে এনটিভি অনলাইনের ফেসবুক পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের লামা উপজেলার যে মাতামুহুরী নদী রয়েছে, সে মাতামুহুরী নদীর ঘাট সংলগ্ন এলাকায় টানা 6 দিনের ভারী বর্ষণে এবং লামা উপজেলাতে যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও মাতামুহুরী নদীর যে বিপদসীমা, সেই বিপদসীমার কাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা জানি লামা মাতামুহুরী নদীর যে বিপদসীমা সেটি হচ্ছে 11.80 মিটার। বর্তমানে সেই মাতামুহুরী নদীর পানি 11.30 মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যে কোনো মুহূর্তে বন্যা পরিস্থিতি আরও বাড়তে পারে যদি বৃষ্টি আবার শুরু হয়। এবং লামাতে যে বন্যা পরবর্তী সময়ে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা এখনও চোখে পড়ার মতো দেখা যায়নি। এখনও অসংখ্য বাড়িঘর এবং যে সকল বাড়িঘর নির্মাণচলে রয়েছে সেগুলো প্লাবিত রয়েছে এবং সেই সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি। এছাড়াও পাহাড় ধসের ঝুঁকিতে অসংখ্য মানুষ রয়েছেন, তারা কষ্টে দিনাতিপাত করছেন। আমি মাতামুহুরী নদীর ঘাট থেকে আপনাদেরকে যে মাতামুহুরী নদী রয়েছে সেই নদী দেখানোর চেষ্টা করছে এবং সেই নদীতে বর্তমানে যে পানি, এই পানি এখনও কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং মাতামুহুরী নদীর পানি খুব ধীর গতিতে কমছে, যার কারণে আবার বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি পুনরায় দেখা দিতে পারে এবং নির্মাঞ্চল সহ লোকালয়ে আবার প্লাবিত হতে পারে। ইতিমধ্যে নির্মাঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করলেও পুরোপুরি পানি কমেনি, অর্থাৎ বন্যার যে আশঙ্কা সেটি এখনও দূর হয়নি এবং জলাবদ্ধতাও তৈরি হয়েছে বেশ কিছু জায়গায়। আমি মাতামুহুরী নদীর যে ঘাট রয়েছে সে ঘাটে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে মাতামুহুরী নদীর পানি যে অবস্থায় বিদ্যমান রয়েছে সে অবস্থাটুকু দেখাচ্ছে। এবং সেই সাথে বান্দরবানের লামাতে সরকারি উদ্যোগে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য কর্তৃক আজকে কিছু ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে, তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা তারা পায়নি। এখানে বেশ কিছু মানুষজন রয়েছেন, আমি তাদের সাথেও কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব বন্যায় তারা কী ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছেন এবং জানতে চাইব যে কী অবস্থায় রয়েছেন। আমরা খুব কষ্টময় দিয়ে আছি। আমাদের এখানে এখনো কোনো সরকারিভাবে কোনো কিছু আসেনি। আমরা খুব কষ্টময় দিয়ে আছি। দেখেন আপনি নদীর কূলে আমাদের ঘরটা দেখতেছেন, আপনি বাস্তব দেখতেছেন কি অবস্থা, কি পরিস্থিতি। আবার পানি উঠলে আমরা আবার এবার বাসি যাবো। এমনি ঘর দুয়ার সবগুলো এগুলো ভাঙিছে নিয়ে গেছে। পৌর প্রশাসক অথবা উপজেলা প্রশাসক কোনো উদ্যোগ নেয়নি আমাদের এখনো, একটু খবরও নেই আমাদের এখানে আসি গেলে। তবে আমরা দেখেন একদম নদীর পাড়ে আমাদের ঘরটা কীভাবে ভাঙি চুরি কীভাবে অবস্থা বিহীন হয়ে গেছে কই, কিন্তু আমরা এখনো বাদ দুইটা ফাঁক করি খামু সেরকম কোনো ব্যবস্থা নাই আমাদের ঘরের মধ্যে। কিন্তু আমাদের কোনো খোঁজ খবর কেউ নিতেছে না। কি এমপি কন, কি মন্ত্রী কন, কি উপজেলা প্রশাসক কন, কি পৌর প্রশাসক কন, কেউ খবরও নিচ্ছে না। আমার এখানে কেউ আসেই না। আজকে কদিন, এই 6 দিন একটু কে আসি খবর নেয় না আমাদের যে পরিস্থিতি আমাদের। আমরা দেখেন এই এলাকার গান কি অবস্থা হয়ে গেছে, এই নদীর কূলে আমাদের ঘরটা। নদী তীরবর্তী মানুষজন খুব প্রকাশ করেছেন, তিনি অভিযোগ করে বলেছেন যে কেউ তাদের দেখতে আসেনি এবং সেই সাথে আরও কয়েকজন মানুষজন রয়েছে, আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব বর্তমানে এখানকার কি অবস্থা রয়েছে। গত দীর্ঘদিন যাবৎ লামা পাহাড়ি ঢল ও মাতামুহুরী বন্যায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। লামা উপজেলার সদর, বিশেষ করে লামা পৌর এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার ঊর্ধ্ব হবে। এখনও অনেকে রাস্তা শিবিরে আছে, কেউ কেউ ঘরে ফিরছেন। এখানে অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে লামা পৌরসভায় এখনও পর্যন্ত কোনো বেসরকারি এবং সরকারি সংস্থা কর্তৃক কোনো পুনর্বাসন কার্যক্রম তো দূরের কথা, কোনো আর্থিক সাহায্য এবং সহযোগিতা করা হয়নি। কিছু এলাকায় সীমিতভাবে করা হলেও তা অত্যন্ত পর্যাপ্ত নয়। মানুষ অত্যন্ত দুঃখ এবং কষ্টের মধ্যে আছে। আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন করব যেন অতি শীঘ্রই এই দুঃখী মানুষের পাশে যেন দাঁড়ান। এবং তাছাড়া এখন পাহাড়ি এলাকায় এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে এবং সেই খাদ্য সংকট দূরীকরণের জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা না হলে মানুষ অত্যন্ত মানবতাভাবে জীবনযাপন করবে। আমি সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অর্থাৎ তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এবং লামাতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সে বন্যা পরিস্থিতি মোকাবেলা করবার জন্য যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন সেটি যেন আরও বৃদ্ধি করা হয় এবং সেই সাথে স্থানীয় যে সকল জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে
তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে যেন আরও বেশি সহায়তা করা হয় সেটির প্রতি আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাতামুহুরী নদীর পানি এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় থাকলে আবার যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে সেটি বেড়ে গিয়ে আবার বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করতে পারে। ফলে মাতামুহুরী নদীর পানি এখন যে অবস্থায় আছে সেটি সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভর করছে এবং স্থানীয়রা মনে করছেন পুনরায় বৃষ্টি দেখা দিলে এই পানি কমবে না বরং বাড়বে এবং সেই সাথে মানবিক বিপর্যয় আরও বেশি দেখা দিবে এবং দীর্ঘ জলাবদ্ধতার কারণে ইতিমধ্যে অনেকে চর্মরোগ সহ নানান ধরনের সংক্রামক ব্যাধি দেখা দিয়েছে এবং তা ছড়িয়ে পড়তে পারে। এবং সেই সাথে এখানকার স্থানীয় যারা বন্যায় প্লাবিত হয়েছেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পার্বত্য জেলা বান্দরবান থেকে আমিনুল ইসলাম খন্দকার, NTV অনলাইন।